করা হয়েছে ঐতিহ্যবাহী পিঠা উৎসবের। সকাল থেকে উৎসবে ভিড় করেছেন পিঠাপ্রেমীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে ভোলার বাংলা বাজার ডিগ্রি কলেজ থেকে যুক্ত আছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, পিঠা উৎসবে আয়োজন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মাঘের শুরুতেই ভোলার দ্বীপ জেলা ভোলার বাংলা বাজারে ফাতেমা খানম ডিগ্রি কলেজে শীতের যে পিঠা উৎসব শুরু হয়েছে। আজকে সকাল থেকেই এই কলেজ প্রাঙ্গণে প্রায় 19টি স্টলের মাধ্যমে বাহারি রঙের পিঠার আমেজের মাধ্যমে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শুধু শিক্ষার্থী নয়, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কিন্তু এই পিঠা উৎসবে এসেছেন। এখানে শুধু দুধ, চিতাই, ভাপা, পাটিসাপটা, পুলি এবং বাহারি রকমের পিঠার কিন্তু স্টল বসেছে। শুধু যে পিঠার আমেজ কিন্তু নয়, কিন্তু এই স্টলগুলোতে শীতের যে ঐতিহ্য, যে কাঁচা খেজুরের রস রয়েছে, কাঁচা খেজুরের রস, হাঁসের মাংস, রুটি, যে শীতকে বরণ করার জন্য যে সকল আমেজ দরকার বা উৎসবকে কেন্দ্র করে আমরা যে গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধারণ করার জন্যই কিন্তু কলেজ কর্তৃপক্ষ দ্বীপ জেলা ভোলার উপশহর বাংলা বাজার ডিগ্রি কলেজে কিন্তু আজকে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করছে। পিঠা উৎসবে সকাল থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন, কিন্তু শ্রেণী পেশার মানুষটা এখানে আসছেন এবং পিঠা ক্রয় করছেন এবং খাচ্ছেন এবং বাহারি পিঠার সেই স্বাদ তারা নিচ্ছেন। আমি কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে শীতের যে আমেজ এবং যে বাঙালির যে সংস্কৃতির যে শীতের পিঠাপুলির সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিন্তু এই কলেজ কর্তৃপক্ষ মাঘ মাসের প্রথম দিনে কিন্তু আজকের এই পিঠা উৎসবের আয়োজন করেছে। এতে করে শিক্ষার্থী এবং যে দর্শনার্থী রয়েছেন তারা এই শীতকালীন যে পিঠা রয়েছে পিঠা সম্পর্কে পরিচিত হচ্ছেন এবং বাহারি রকমের পিঠার স্বাদ নিতে কিন্তু এই স্টোরগুলোতে পরিদর্শন করেছে। আজকে সকাল 9টা নাগাদ কিন্তু ভোলার যে অতিরিক্ত জেলা প্রশাসক রয়েছেন আইসিটি এবং শিক্ষা, তিনি কিন্তু এই পিঠা উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পরপরই কিন্তু ভোলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী হতে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই পিঠা উৎসবে এসেছেন। এসে কিন্তু তারা বিভিন্ন পিঠার স্বাদ কিন্তু তারা গ্রহণ করছে। তবে আমি যে সকল শিক্ষার্থী এবং দর্শনার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এমন এখানে হচ্ছে পিঠা রয়েছে, অনেক পিঠাকেই এই প্রথম তারা দেখেছেন এবং এই আয়োজনকে কেন্দ্র করে কিন্তু তারা অনেক গ্রাম বাংলার সংস্কৃতির সাথে পরিচিত হতে পারছেন। তারা বলছেন শুধু এই কলেজ কিন্তু নয়, ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে যদি এই সকল উৎসবের আমেজ করা হয়, আয়োজন করা হয়, তাহলে গ্রাম বাংলার যে সকল সংস্কৃতি রয়েছে সংস্কৃতির সাথে গ্রাম বাংলার মানুষ, শিক্ষার্থীরা পরিচিত হতে পারবে। তো এই ছিল আমার কাছে ভোলার বাংলা বাজার ডিগ্রি কলেজ থেকে পিঠা উৎসবের সর্বশেষ তথ্য। ভোলার পিঠা উৎসবের খবর জানাচ্ছিলেন ইমতিয়াজুর রহমান।